ছাড়ছে দেখুন। শ্যামনগর মন্দিরে এসেছি, এই যে মোনালিসা, মোনালিসা ঘুরতে এসেছি শ্যামনগরে। মহিলা ট্রেন যাচ্ছে, ট্রেন যাচ্ছে শিয়ালদা। সব বুঝে দিতে আসছি। শ্যামনগর মন্দির যাচ্ছি, সামনে 2 নম্বর প্ল্যাটফর্ম। শ্যামনগর শ্যামনগর স্টেশন, শ্যামনগরের মাঠ। সিঁড়িতে উঠবো এখন আমি। শ্যামনগর পারলে একটু শ্যামনগরে কালীবাড়িতে পুজো দিয়ে যাবেন সবাই। কত জায়গায় তো ঘোরেন, শ্যামনগরের মাঠে 1 টাকা দিয়ে যাবেন, 1 টাকা, বেশি না। আজকে আমাকে মাম্পির মা, ওদের মিষ্টির দোকান, মাম্পি মিষ্টির দোকান, কল্যাণী হাউজিংয়ে, ওনার মিষ্টি যাচ্ছে ঠাকুরের কাছে পুজোতে। উনি আমাকে 1 টাকা দিয়েছেন, আমি চেয়ে নিয়েছি ওনার কাছ থেকে। আমি অন্য লোকের কাছ থেকে চাইবো না, আমার জানাশোনা মানুষকে কাছ থেকে চাইবো যে শ্যামনগরের মাকে তুমি 1 টাকা দাও, তোমার মেয়ের যেহেতু বিয়ে হয়েছে নতুন, জামাইকে যেন ভালো রাখবে। জামাই ভালো থাকলে মেয়ে ভালো থাকবে, আমি এটা জানি। আমার শতজাল যদি ভালো থাকে না, আমিও ভালো থাকবো। নৈহাটি উত্তরপাল মঞ্চ এখানে না, এটা তো নৈহাটিতে, এটা তো শ্যামনগর। দেখুন সবাই এসছি প্রত্যক্ষ পাবো শ্যামনগর মন্দির। শ্যামনগরের মন্দির টিকিটও কাটি শ্যামনগর সবসময়, কখন ইচ্ছা হবে শ্যামনগরে চলে যাবো। কেননা শ্যামনগর পর্যন্ত টিকিট, কল্যাণী থেকে শ্যামনগর পর্যন্ত টিকিট হচ্ছে 5 টাকা। সবসময় শ্যামনগর কাটি, কাউকে উপকার করি টিকিটটা দিয়ে। আমি কাছাপাড়া নেমে যাই, বাবার বাড়ি যেহেতু কাছাপাড়া। সবাই টিকিটটা দিয়ে দিই, লোককে টিকিটটা দিয়ে দিই যাতে শ্যামনগর পর্যন্ত যেতে হবে। আমি কেন খারাপ কাজ করি বলি না, সেই বাবার মেয়ে। যে মা বাবা আমাদের জন্য অনেক কষ্ট করেছে, আমার মা বাবা গৌরী, রুদ্র আর শঙ্কর রুদ্র লেট। আমার শৈলেন বাবা, শৈলেন গাঙ্গুলির বাবা খুব ভালো, গৌরী গাঙ্গুলি খুব ভালো। আমার বাবা গৌরী বিয়ে করেছিল বলেই তো আমি তাদেরকে পেয়েছি। আমার মায়ের কত চিন্তা ছিল
যে এই মেয়ে কিছুই জানে না রান্না বান্নার কি হবে। আমি কেন, তুমি যাবে আমার সাথে? কিন্তু সত্যি কথা, গৌরী গাঙ্গুলি, গৌরী নাম দেখুন, গাঙ্গুলি ব্রাহ্মণ, মা বলে গেছিল যে ওপরে হোক, তার কারণ ওরা মানতো তো, কায়স্থ না হোক, ব্রাহ্মণ হলেও অসুবিধা নেই। আমার তো একটা কায়স্থ বলে পেপারে দিয়েছিল, কিন্তু মিথ্যা কথা, মাস কায়স্থ ছিল না, সেটা বড় কথা না। জাত পাত আমি মানি না, কিন্তু কথাটা হচ্ছে সত্য কথা তো বলবে, মিথ্যা কথা কেন বলবে? এই যে ঢুকছি আমি মায়ের মন্দির, সবাই দেখি জলের বোতল, আমার বর আছে জলের বোতল দাম করে, গদি থেকে বিক্রি হচ্ছে, সব বিক্রি হচ্ছে। আমি স্যারের বাড়ি যাবো, সত্যি স্যারের বাড়ি, যে স্যার আমার দিদির জন্য, মেজ যিনি মারা গেছেন, বিএসএনএল-এ চাকরি করতেন। তারপরেই আমি গিয়েছিলাম, আমার তো দিদি নেই, তখন আমি কী করবো? আমাকে জয়ন্ত দা অফিস থেকে, দমদম বিএসএনএল অফিস থেকে আমাকে বলে দিল তুমি চলে যাও একা। সাহস করে গেছিলাম। তারপর থেকেই আমি, আমার দিদি 2008-এ মারা গেছে, 2008 সালে। যখন মারা গেছে তখন তো বিএসএনএল-এ চাকরি করতো, বড় বিএসএনএল-এ চাকরি করতো। সেই চাকরিটা দিদি পেয়েছিল হঠাৎ করে, বড় ব্রেন স্ট্রোক হলো হঠাৎ করে। চিন্তা করতে নেই, যে কষ্ট করবে সে কষ্ট পাবে, কষ্ট পাবে। জামাইবাবুর দাদা একজন অফিসার আর একজন ডাক্তার ছিল, সৌকালীন ঘোষ, সৌকালীন গোত্র। আমার দিদির নাম ছিল মহাশ্বেতা ঘোষ, একদম। আমিও মোনালিসা গাঙ্গুলি। আমরা হচ্ছি ঘোষ গুহ মৈত্র, হচ্ছে আমাদের বাবার বাড়ি, আর আমার শ্বশুর বাড়ি গাঙ্গুলি গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, মুখোপাধ্যায়। সেই পরিবারে আমার বিয়ে হয়েছে। ভালো সাধারণ প্রচণ্ড ভালো, মানুষের দিকে প্রচণ্ড ভয় নেই। ঘুরছি আমি, পয়সা দিয়েছে না, তোকে একটা ফিল করতে কে বলেছিল? কত সাধনার ফলে এমন সাধের মানব জন্ম, কি সুন্দর, দারুণ দারুণ। দেবী দেখো কি সুন্দর, যেমন গোপালের জিনিসপত্র বিক্রি হচ্ছে, দেখো কত ঢুকবো দেখবো না। আজকে আমি যেতে পারবো না গো গানে, সব জায়গায় প্রবেশ করবে না, সবাই সমান না তো, তার প্রমাণই নেই। এই দোকানটা আসবেন সবাই, নারায়ণী ভান্ডার, ভালো দোকানটা, কিন্তু পাশের দোকানটা ভালো না, ব্যবহার ভালো না একদম। এই দোকানটা থেকে বিয়ের সময় কিনেছিলাম, পাশের দোকান মনে করছে না, ঠিক আছে গোপাল বসে আছে, কি সুন্দর গোপাল, দারুণ লাগছে তো গোপালগুলো। কত দাম গো এই যে গোপালটা? দেখি, দাঁড়াও, দেখো কত গোপাল, এই যে এই গোপাল, এই গোপালটা দাদা
এই গোপালটার দাম কত? 10,000 টাকা। ওরে বাবা, কত সুন্দর। আর এই যে মাঝখানে যে উনি বসে আছে, 50,000। বাবা, ওরে তারা, দেখো কি সুন্দর, দেখো পাশে। দেখো, আমি মানে এই দোকানেই এসেছিলাম বিয়ের বাজার করতে। আমার দাদার বিয়ের সময় এসেছিলাম। কিন্তু এই যে রাধা কৃষ্ণ, দেখো এই দোকানটাতে সবাই আসবে। দেখো কত সুন্দর, দারুণ দারুণ। ভগবান সব দোকানে আমি পাঠায় না, দেখুন আমি এই দোকানেই এসেছি। খুব ভালো ব্যবহার। দোকানটার নাম কি দাদা? দেবালয়। হ্যাঁ, দেবালয়। দেবালয়। দেবালয়, ও বাবা, দেখো দেবী দেবালয়। দেখো দেবালয়, দেখো এই দেখো দেবালয়। মিথ্যা নয় তাহলে দাদা, কি ভালো ব্যবহার। ব্যবহারেই তো মানুষ আসবে। আর সব জায়গায় ভগবান যাবেও না। দেখুন কত সুন্দর গোপাল। এই দোকানে আসবেন, দেবালয়। ব্রহ্মময়ী কালী মন্দির, ব্রহ্মময়ী কালী মন্দির। দূর থেকে ছবি তোলা যাচ্ছে গো, দূর থেকে ছবি তোলা যাচ্ছে, দূর থেকে মানে এখান থেকে ছবি তোলা যাবে। হ্যাঁ, বাইরে তোলা যায়, কোনো অসুবিধা নেই তো? এই দেখুন আমি ছবি তুলছি, মায়ের মন্দিরে যাচ্ছি। তার আগে হচ্ছে রাধা কৃষ্ণ। রাধা কৃষ্ণ ছাড়া কোনো কিছুই হবে না, কৃষ্ণ ছাড়া। ঠিক আছে, রাধা কৃষ্ণ কত সাধনার ফলে এমন সাধের মানব দিন বাদে সবাই চলে যাবে, এই হরি নাম তুমি গাইবে কবে। সেদিনকে কালীমার মন্দিরে গল্প তুলতে আমাদের স্বপনদা গান গিয়েছিল, তার জন্য ওনাকে আমি খুশি হয়েছিলাম। ওনার গানে সামান্য কিছু ওনার হাতে দিয়েছিলাম, প্রচন্ড খুশি হয়েছি। উনি আসতে চাইছিলেন না, দেখবেন ভগবান ঠিক দেবে। আপনি যাবেন, কত প্রসাদ দিল ওখান থেকে, সেটাই তো বড় কথা, বড় পাওয়া। না চাইতে যেটা পাওয়া, কত সুন্দর। কত সাধনার ফলে এমন সাধের মানব জনম পেলে, সবাই চলে যাবে, এই হরি নাম তুমি গাইবে কবে, এই হরি নাম তোমরা গাইবে কবে। কত সাধনার ফলে এমন সাধের মানব দিন বাদে সবাই চলে যাবে, এই হরি নাম তুমি গাইবে কবে, এই হরি নাম তোমরা গাইবে কবে, এই হরি নাম। এই মন্দিরটাতে দেখুন আমি দেখাচ্ছি, এই মন্দিরটাতে না ক্যামেরা করবো না, দূর থেকে বললো করতে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, দেখি তোকে দেখি, তুই তো ভগবান, ওকে দেখছি। আপনাদের মধ্যে মা ব্রহ্মময়ী এবং রাধা কৃষ্ণ মন্দির দর্শন করুন। কৃষ্ণ ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে প্রিয় মন বৃন্দাবনে যায়, কৃষ্ণ ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ। দেখো এখানে ক্যামেরা না করলে কি হবে, এখানে দেখো না কত সুন্দর গোলাপ। কৃষ্ণ ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ গুণ গাও, কৃষ্ণ নামে জপিও মন বৃন্দাবনে যায়, কৃষ্ণ নামে মুক্তি পাবে।
মানব জীবন ধন্য হবে, কৃষ্ণ নামে মুক্তি পাবে, মানব জীবন ধন্য আপনারা হবে। সকলে হরে মা কৃষ্ণ ব্রহ্মময়ী হরে আশীর্বাদ কৃষ্ণ।